গেল ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন হলে শেখ হাসিনার পালানোর সাথে সাথে গা ঢাকা দেন সরকারের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। তাদের অন্যতম পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম। গুঞ্জন আছে তিনিও পালিয়েছেন ভারতে। যদিও গেল ১৪ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনকে টেলিফোনে মনিরুল জানান তিনি দেশে আছেন। বুধবার হঠাৎ মনিরুলকে দেখা যায় ফেসবুকে সরব হতে। এর আগে ১৭ জুন সর্বশেষ পোস্ট দিয়েছিলেন তিনি। মনিরুল নিজের পুলিশ ক্যারিয়ারের পুরোটা সময় আওয়ামী লীগ সরকারের রক্ষা কবচ হিসেবে কাজ করেছেন। সরকার পরিবর্তনের পরপরই ১৩ আগস্ট চাকরি হারান তিনি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান আওয়ামী লীগ সরকারের সময়ে হাইকোর্টের এমন রায় বুধবার স্থগিত করে আপিল বিভাগ। জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা বাতিল হওয়ার পরপরই নিজেকে গুটিয়ে রাখতে পারেননি সাবেক এই পুলিশ কর্মকর্তা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন মনিরুল। এতে তিনি লিখেন, জয় বাংলার বিকল্প স্লোগান শুধুই জয় বাংলা। আকস্মিক এমন স্ট্যাটাস মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। তাতে মন্তব্য করেন তার বন্ধু তালিকায় থাকা একাধিক ব্যক্তি। চৌধুরী আকবর হোসেন নামের একজন প্রশ্ন করেন, আপনি এখন কোন বাংলায়? সেই কমেন্টের উত্তরে মনিরুল পাল্টা প্রশ্ন করেন, সেটি কি আপনার জানা খুব দরকার? অপরদিকে দিন এম শিবলি নামের আরেকজন কমেন্ট করেন, আপনি এটি এতদিনে বুঝলেন? গত ১৫ বছর বুঝলেন না? জয় বাংলা বলে এতগুলো মানুষকে হত্যা করলো, তখন তো আপনি জয় বাংলার দলেরই ছিলেন। সেই মন্তব্যের উত্তরে মনিরুল লিখেছেন, আমি বরাবরই জয় বাংলার লোক। এক পর্যায়ে ফেসবুক কমেন্ট লিমিট করে ফেলেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। ফলে আর কেউ তার ওই পোস্টে মন্তব্য করতে পারেননি। ধারণা করা হচ্ছে যেখানেই থাকুন তিনি বেশ নিরাপদে এবং সুস্থ আছেন।